আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের মানচিত্রের উত্তর দিকে তাকালে যে বিশাল সাদা বরফে ঢাকা দ্বীপটি চোখে পড়ে সেটি অন্য কোনো দ্বীপ নয়, এটি গ্রিনল্যান্ড। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটি এখন আর বরফের দ্বীপ নয়, বরং এটি বিশ্ব শক্তির আধিপত্য বিস্তারের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন হঠাৎ গ্রিনল্যান্ড নিয়ে এত উত্তেজনা? যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং চীনের মধ্যে এত কাড়াকাড়ি? এর উত্তর লুকিয়ে আছে অতীত, ইতিহাস ও বর্তমান বাস্তবতায়। ইতিহাস যেখান থেকে শুরু হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধকাল। গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ কিন্তু নতুন কিছু নয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্কের সাথে একটি চুক্তির মাধ্যমে দ্বীপটিতে প্রবেশ অধিকার পায় আমেরিকা। সেই সময় জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এবং আবহাওয়া সংক্রান্ত তথ্যের গুরুত্ব ছিল অপরিসীম। স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পর যখন সোভিয়েত ইউনিয়নের দূরপাল্লার মিসাইল আইসিবিএম মার্কিন ভূখণ্ডের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, যা গ্রিনল্যান্ডকে ব্যবহার করা হয় আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপনের জন্যে। বর্তমান প্রেক্ষাপটে যে সংকট, সেটি বিশেষ করে সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরুর বরফ দ্রুত গলতে শুরু করেছে। আর এখানে লুকিয়ে আছে আসল রহস্য। বরফ গলে যাওয়া যেমন নতুন নৌপথ তৈরি হচ্ছে, তেমনি মাটির নিচে বা বরফ গলা পানির নিচে থাকা বিশাল খনিজ সম্পদ ভাণ্ডার উত্তোলনের সম্ভাবনা বাড়ছে। রাশিয়া ও চীনা নানান গবেষণার ছলে এই অঞ্চলে সমাগম বাড়িয়েছে। বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং চীনের অর্থনৈতিক উপস্থিতি যুক্তরাষ্ট্র নতুন করে তাকে চিন্তাশীল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হুট করেই গ্রিনল্যান্ডকে ডেনমার্কের কাছে কিনে নেওয়ার প্রস্তাবনা দিয়েছিলেন, তখন হাস্যরসের সৃষ্টি হয়েছিল। কিন্তু পর্দার আড়ালে বিষয়টি ছিল অত্যন্ত চৌকস ও কৌশলগত। যদিও পরবর্তী সেই প্রস্তাব থেকে আমেরিকা পিছিয়ে আসে এবং নতুন কোনো কাঠামো বা চুক্তির দিকে নজর দেয়, তাহলে সেটি তবে এটা ঠিক মার্কিন আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। বন্ধুগণ, ইতিহাস, ভৌগোলিক যে অবস্থান এবং বর্তমান বিশ্বের অস্থির যে রাজনীতি, সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন এক গোলমেলে পরিস্থিতির কেন্দ্রে। অদূর ভবিষ্যতে এই বরফের দ্বীপটিই হতে পারে পরাশক্তির এক পরীক্ষাগার, যেখানে অংশ নিতে পারে সকল পরাশক্তি দেশসমূহ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।